আপনি এত ভালো বুঝেন একটা চিন্তা ভাবনা করছেন যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার বাবার বাড়ি যায় না, একটা তোমাকে বলছো যে এই মেয়েটা বাবার বাড়ি যাওয়া উচিত? কোনো সময় বলো নাই। হালকা লাগতেছে আম্মা, এটা হালকা হয়েছে। যাও। কি খবর রাজু, তোমার তো বিয়ার ফুল পড়ছে। বিয়েটা একটু কালো, তাতে তো তোমার কোনো সমস্যা নেই। মানুষের আসল সৌন্দর্য তো হচ্ছে মনে, চেহারা সুরত তো আল্লাহর দান, আর আল্লাহর দেওয়া দান তো সবসময় সুন্দর। আপনি দেখেন যে মেয়ে কিরকম, আমার সাথে কিভাবে থাকবে, বিয়েটা তো আসলে আমার জন্য করতেছি না। সবকিছু ঠিকঠাক থাকলে তাহলে আমার কোনো সমস্যা নেই। তাহলে কথাবার্তা আগে দিতে দেখি এমন বলে আইছে, ও আল্লাহ এটা কি দেখে আনছে, তো সুন্দর লাই, আমি তো নিজেই চোখে দিই না। হালিমের পোলা এত সুন্দর, এটা কি দেখে আনলো? চোখের পাতাটা খাইছিল, বিয়ে বেগ বুদ্ধি সব গেছে। কোনো সমস্যা হচ্ছে তো? আসলে ওই হুট করে বিয়েটা হয়েছে তো, আমি আবার ওই গত মাসে গার্মেন্টসে ঢুকছি। এর আগে 2 মাস বসা ছিলাম। আমার ওই বিয়েটা করা হয়েছে বলতো আমার জন্য। আমার একটু অসুস্থ তো, রান্না বান্না করতে একটু কষ্ট, এই জন্য বিয়েটা করা। তুমি আমার দেখাশোনা করবা, এটাই আসলে আমার চাওয়া। আপনি কি আমারে দেখছেন? দেখি নাই, তবে শুনছি, অনেক কিছুই শুনছি তোমার সম্পর্কে। কিছু তো কিনতে পারি নাই, এটা লাইক কিছু লাগলে কিনো আর কি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হয়েছে। রাজু, আয় রাজু। বাবা, তোর কি আক্কেল জ্ঞান বলে কিছু নাই? কি হয়েছে? এখন পর্যন্ত যে বউ নিয়ে ঘুমাইতেছ, সবাই জিজ্ঞেস করতেছে নতুন বউ কই, নতুন বউ কই। তোর বউ তো আক্কেল জ্ঞান নাই, তোরও কি নাই? বিয়ের প্রথম দিনে আক্কেল জ্ঞান সব খাই ফেলাইছিস। সামনে যারা কত কিছু দেখতে হইব, আক্কেল জ্ঞান সব খাইছে। বাবাজি, এখানে আইসা আমার মনটা একেবারে ভুলে গেল। আল্লাহর কাছে আমি শুকরিয়া জানাই, এমন ঘরে আমার মেয়ের বিয়েটা হলো। আমি আসলে আসছিলাম বিয়ের পর তো সীমা আমাকে বাড়িতে যায়, আজকে নিয়ে যেতে চাই না। তাও সাহেব, বিয়েটা তো হঠাৎ করে হইলো, বিয়ের সময় তো তেমন বেশি কথাবার্তা বলা হয় না। আপনি যেরকম আপনার মেয়ের বিয়ে নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে আছিলেন, এখন তো বিয়ে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার অনিশ্চয়তা কেটে গেছে, আমরা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি। আমরা আপনাকে বলছিলাম যে সেগুন কাঠের ফার্নিচার করি, আমরা তো আর এই সেগুন কাঠ যাচাই করতে যাই না। আবার এই যে স্বর্ণের যে গহনা দেওয়ার কথা ছিল, কিন্তু তো 2 ভরি দেওয়ার কথা ছিল, আপনি 2 ভরি দিয়েছেন কিনা এটা কিন্তু আমরা খোঁজও নিতে যাই। আবার এই যে টেলিভিশন 32 ইঞ্চি টেলিভিশন চাওয়া হলো, আপনি দিলেন কত? 24 ইঞ্চি টেলিভিশন। তাও সাহেব, আসল কথা হচ্ছে আমাদের মধ্যে যে দিনাপানা কাজ, এটা নিতে গেলে আপনি মেয়ে হাসতে হাসতে আপনি যখন ইচ্ছা নিয়ে যাবেন, আমরাও যাবো আসবো। তাও সাহেব, আমরা বললাম এত খারাপ মানুষ, আপনি কিচ্ছু মনে করেন না। হ্যাঁ, কি ব্যাপার, আপনি খাইতে আইলেন না কেন? তুমি খাইছো? আপনারা স্যার আমি কেমনে খাবো? তুমি যাও, আমি খাবো না। তাহলে আম্মু খাবো। আমরা পৌঁছেছি বাড়িতে, তোমার একটা কথা কই, তুমি আসলে তোমার বাড়িতে চলে যাও। কি করতেছেন আপনি? তুমি তোমার বাড়িতে যাও, আমি তোমার আব্বার লোকে কথা বলে নিই। বড় আপা আর বড় দুলা ভাই, আব্বা মারা যাওয়ার পর থেকে পরিবারের জন্য অনেক কিছু করছে। ছোট দুলা ভাই কম একটা যন্ত্রণা হইতেছে, সব দেখি সব বুঝি, কিন্তু কিচ্ছুই কইতে পারতেছি। তোমার বিয়ে করার সময় আমার এই পরিবার দিয়ে যেরকম চাপ দিছে, এটা তো অন্যায় না? যৌতুকই তো না, এটা কি? এটা তো যৌতুকই না। জিনিসটা না আমার ভালো লাগে না। আমার একটা বার জানাই না, আমার যদি জানাই তো বিশ্বাস করা হয়, আমি এগুলো হইতে দিতাম না, তাহলে আমি বিয়ে করতাম। মানুষ হিসাবে না একটা যন্ত্রণা হইতেছে, আমি না পারতেছি তোমার এই প্রতিবাদ করতে, পারতেছি এগুলো সহ্য করতে। আমি যা বুঝলাম সারাটা জীবনে হয়তো তোমার এরকম নানান রকম কথা শুনে তোমার যাইতে হবে, তার চেয়ে আমার কাছে মনে হয় কি তুমি চলে যাও। আমার যা অনেক কোনো জায়গায় থাকতে মায়ের মানুষের যদি বিয়ে হইলে তার স্বামীর বাড়ি, তার কাছে সবকিছু আমার নিয়ে আপনি টেনশন করেন। আমি সবকিছু সহ্য করে থাকবো, কিন্তু আমি আপনাদের সাইডে করতেও যাবো কোনোদিন যাবো না। রনি দাঁড়া, হুট করে এই সিদ্ধান্ত নাকি ঠিক হইতেছে? 7 দিনও তো হয় না বিয়ে করছে। দুলাভাই, আমার বউ কোথায় সংসার করবে কি করবে না সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি যথেষ্ট। আপনাদের আর আমাদের সংসার নিয়ে নাক গলাতে হবে না। কি রে রনি, তুই তোর দুলাভাইয়ের সাথে এইভাবে কথা কইতেছিস কেন? অনেক বড় হয়ে গেছিস না? তোর এই বড় করতে যায় আমাকে কি না করতে হইস, নিজেকে শখ আল্লাহ সব অপূর্ণ রাখছি, তোকে শখ আল্লাহ পূরণ করানোর লেগে আজকে এত বড় বড় কথা কওয়া শিক্ষা গেছিস? আপাতত কথা করার সময় আমার নাই। হ্যাঁ, আসো। রনি, আমি ঠিকই বুঝতে সব দোষ হলো এই মাইয়া, যদি আমরা দেখে একটা ভাইয়া আনতাম। আমি ওই চিন্তা করতেছিলাম আপা, ওগুলো তো আসলে ও করে ফেললো দেখে শুধু তোমরা এখন বিয়েটা দিলাম। 32 ইঞ্চি টিভি দিছিল, তো আর এখন চলে না। 56 ইঞ্চি টিভির দরকার। নৌকা দেখছো আপা, ডিঙ্গি নৌকার মতো হয়েছে আমি। আমার এগুলো সামাল দিতে হয়, ওগুলো সামাল দিতে হয়, বইয়ের চাপা কান্নাও সহ্য করতে হয়, আর মায়ের দিকেও তাকাইতে হয়। যেসব পুরুষরা আসলে পরিবারের 2 দিকে ঠিক রাখে, তাদের ভিতরে যে কি পরিমাণে কষ্ট হয়, এটা আমি এতদিন বুঝি নাই, কিন্তু এখন বুঝি। বড় পা, আমি খুব অবাক হই যখন আপনি আমার বউরে সংসারের দায়িত্ব শিখান। আরো বেশি অবাক হই শাশুড়ি কিভাবে যত্ন নিতে হবে আপনি ওরে শিখান। আপনার শাশুড়ি যে প্যারালাইজ, তার যে যত্ন করা উচিত, সেই চিন্তা কোনোদিন করছেন না। আপনি কিন্তু করেন না। আপনি করলে মাসে 30 দিনে 15 দিন এই বাড়িতে থাকতে পারতেন না। আর ছোট বাবা, তোর কথা আমি কি করি? তুই এই বাড়িতে তুই হলো গিয়ে আমার বোন বুলদরস, আর তোর যে জামাইয়ের 3টা বোন ঘর দিয়ে আলাদা করে দিলি, বাপ মা আলাদা করে দিলি, তোর লজ্জা করে না? আজ পর্যন্ত রান্না করে ঢুকে গেছে বিয়ের পর থেকে। তোমার জ্বর হোক, মাথা ব্যথা হোক, কোমর ব্যথা হোক, 24টা ঘন্টা পাশ থাকতেছে, তোমার যা লাগতেছে সবসময় তোমার সেবা করতেছে। আচ্ছা, ভালো সংখ্যাটা কোথায়? ওটা শিখাও না, শিখতে চাই সঙ্গে বলতে ভালো ভালো সময় কই কথা বলেন। আপনি এত ভালো বুঝেন একটা চিন্তা ভাবনা করছেন যে এই মেয়েটা বিয়ের পর থেকে একটা বার বাবার বাড়ি যায় না, একটা তোমাকে বলছো যে এই মেয়েটা বাবার বাড়ি যাওয়া উচিত? কোনো সময় বলো নাই। হালকা লাগতেছে আম্মা, এটা হালকা হয়েছে। যাও।
বেয়াদবি করছি মা, আমার বলা ঠিক হয় না, আমি ক্ষমা